মনে রাখেন। তো নবম শ্রেণীর 4.2 এর 1 নম্বর অঙ্ক আমাদের হয়েছিল অনুশীলনীর। তো আজকে 2 থেকে শুরু করব। দেখো 2 নম্বরের 2 এর ক যে অঙ্কটা আছে সে অঙ্কটা দেখো x এর মান নির্ণয় করো তাই বলছে, তাই তো। তো x এর মান নির্ণয় করো, তাহলে কি প্রশ্ন আছে সেটা আগে আমরা উঠাই। 5x = 3। এখন দেখো এইখান থেকে আমাদের কি করতে হবে, এই 5 লিখবো, বেসটা লিখলাম, তারপর এইটা হচ্ছে পাওয়ারে চলে যাবে আর এইটা হচ্ছে ডান পাশে বসবে, তাই না। তো এখন দেখো আমাদের টার্গেট হচ্ছে x এর মান নির্ণয় করা। তাহলে আমরা কি করব, x কে বাম পাশে এনে দেখো এটাকে ডান পাশে দিয়ে দিলাম। তাহলে x সমান কত হবে, 125। ঠিক আছে, 5 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে 125 হয়। ঠিক আছে, তো x এর মান বেরিয়ে গেল, x এর মান বেরিয়ে গেল, তাই তো। তাহলে নির্ণয় মান, তাহলে x সমান কত হচ্ছে 125। ওকে, তো এটা হচ্ছে অ্যানসার। এখন দেখো আমরা খ নাম্বার শুরু করব। খ নাম্বার দেখো কি আছে প্রশ্ন, log x 25 = 2। ওকে, এইবার দেখো আমরা কি করব, এখানে x লিখে দিব আর এই পাওয়ারটা পাওয়ারে দিয়ে দিব, এরপরে 25। এখন দেখো x এর উপরে স্কয়ার আছে, তাই না। তাহলে এখানে আমরা কত করব, 5 এর উপরে স্কয়ার লিখতে পারবো। তাহলে দেখো দুই পাশে পাওয়ার একই হলে কি করতে পারি, আমরা পাওয়ার উঠিয়ে দিতে পারবো। তাহলে কত হচ্ছে, x সমান কত, 5। ঠিক আছে, তাহলে এখানে নির্ণয় মানটা কি পেলাম, x সমান 5। ওকে, তাহলে আমাদের খ নাম্বার অঙ্ক কিন্তু এখন হয়ে গেল। এখন দেখো গ নাম্বার অঙ্ক আমরা শুরু করব। ঠিক আছে, তো গ নাম্বার দেখো প্রশ্নটা কি আছে, গ নাম্বারের প্রশ্ন দেখো, log x 1/16 সমান -2। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি। দেখো বা x এর পাওয়ারে -2 সমান 1/16। হ্যাঁ, এখন দেখো তাহলে আমরা এখানে দেখো কি করব, মাইনাসের জন্য আমরা 1 লিখব, তাহলে x স্কয়ার, তাহলে 1/16। হ্যাঁ, এখন দেখো আমরা কোনাকুনি গুণ করতে পারবো, তাহলে x স্কয়ার সমান কত হবে, 16, বা x স্কয়ার সমান 4 স্কয়ার, বা x সমান তাহলে 4। তাহলে নির্ণয় মান x সমান 4। ওকে, তাহলে হয়ে গেল আমাদের, তাই না। এখন দেখো 2 নম্বর অঙ্কের আমরা ক, খ, গ এবং 3টা অঙ্কই কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা 3 নাম্বার শুরু করব। 3 নাম্বার দেখো বলছে দেখাও যে, মানে বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের কি সমান বানাতে হবে। তো দেখাও যে কি আছে, বাম পক্ষে একটা কিছু আছে আর ডান পক্ষে একটা কিছু আছে, এই দুটো কি সমান করতে হবে আমাদের। তাহলে এখন শুরু করি আমরা 3 এর ক। তাহলে বাম পক্ষ কি আছে দেখি আমরা, 5 log বেস 10, সাথে 5 আছে, মাইনাস log 10 সাথে 25। ওকে, তো এখন দেখো এইখান থেকে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে log 10 125। হ্যাঁ, তাহলে এইটা বানাইতে পারলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। দেখো কিভাবে শুরুটা করতে পারি, খেয়াল করো। এখানে আমরা এই যে সামনের যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে এই পাওয়ারে উঠিয়ে দিব আমরা। দেখো সামনের মানটাকে হচ্ছে পাওয়ারে উঠিয়ে দিব, তাহলে 5 এর পাওয়ারে 5। এখন দেখো log 10, এখন 5 এর উপরে কত, স্কয়ার লিখতে পারি। এখন দেখো এখানে তাহলে log 10 আমরা একটা লিখলাম, আর এখানে মাঝখানে কি আছে, বিয়োগ আছে। বিয়োগ থাকলে কি হবে, ভাগ হবে। কিভাবে সেটা, উপরে দেখো 5 আর 5 এর উপরে স্কয়ার। এখন আমরা লিখব হচ্ছে log 10। এখন 5 একটা লিখে দেখো, 5 মাইনাস কত, 2, তাহলে log 10 5 এর উপরে কত আমরা
3 লিখতে পারবো, তাই তো? আর 5 এর উপর 3 মানে কি অ্যান্সার বলো সেটা? 5 এর উপর 3 হলে কত হয়? 125। হ্যাঁ, দেখো ডান পক্ষে কিন্তু আমাদের এটাই ছিল, তাহলে আমরা কি লিখবো? অতএব ডান পক্ষ সমান সমান log 10 125। তাহলে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কি হলো? দেখানো হলো। ওকে, তাহলে হয়ে গেল আমাদের কত? 3-এর ক কিন্তু আমরা এখন শেষ করে ফেললাম, তাই তো? এখন 3-এর খ আমরা শুরু করবো। দেখো 3-এর খ বাম পক্ষ আছে একটা, সেটার থেকে ডান পক্ষ বানাইতে হবে। ডান পক্ষ অনেক লম্বা, অনেকে কিন্তু ডান পক্ষ থেকে আবার বাম পক্ষ আসতে চায়, সেটা করলেও হবে, কিন্তু আমরা সাধারণ নিয়মে হচ্ছে কি করব? বাম পক্ষ থেকে ডান পক্ষ এত সময় গিয়েছি, আমরা এখনো বাম পক্ষ থেকে ডান পক্ষই যাব। তো দেখো তাহলে খ নাম্বার হচ্ছে অঙ্ক, প্রশ্নটা কি আছে সেটা আমরা বাম পক্ষটা উঠিয়ে নিব, নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা কি করব? ডান পক্ষের মানটা আনার চেষ্টা করব। তো 3-এর খ বাম পক্ষ, দেখো কি আছে বাম পক্ষে? log 10 উপরে 5 0 147। এখন এটার থেকে ডান পক্ষে যা আছে সেইগুলো আমাদের বানাতে হবে, তাই তো? তাহলে আমরা এখন কি করব? দেখো আমরা লিখব হচ্ছে log 10। উপরে দেখো আমরা 50-কে ভাঙলে কত পাচ্ছি? 25 আর 5 5, তার মানে 2 ইন্টু 5 এর উপরে কি স্কোয়ার। ওকে, এই পর্যন্ত সমস্যা নেই, তাই তো? এখন দেখো 147, এটাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারবো? দেখো 7 দিয়ে দেওয়া যাবে, তাহলে 7 হচ্ছে কি 7 দুগুণে 14 আর 7কে 7, 7 হচ্ছে 3 হবে, তাই তো? তাহলে এখানে আছে কত? 3 ইন্টু কত? 7 এর উপরে স্কোয়ার লিখলাম। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ, সমস্যা হওয়ার কথা না যে এটা আমরা কিভাবে ভাঙলাম। দেখো এখন আমরা কি করব? এখান থেকে এইটা এবং এইটা কি ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে কি হবে? মাঝখানে বিয়োগ হবে, তাই তো? তাহলে 2 ইন্টু 5 এর উপরে স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা এখন বিয়োগ log 10 3 ইন্টু 7 এর উপরে স্কোয়ার হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, যে এইখানে আমরা এই যে দুটো জিনিস পেলাম, এই দুটো জিনিসকে মাঝখানে কিন্তু কি আছে? গুণ আছে, তাই গুণ থাকলে কি হবে? প্লাস হবে। তাহলে log 10 লিখে দেব, এর 2 লিখে এরপরে এখানে কিন্তু আমরা প্লাস দিয়ে দিলাম। দেখো log 10 5 এর উপরে স্কোয়ার। এটা একটা। আর log 10 3 প্লাস log 10 7 এর উপরে স্কোয়ার। এখন দেখো এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে এই যে 2 গুলো আছে পাওয়ারে সামনে নিয়ে আসবো। তাহলে দেখো log 10 2 প্লাস 2 log 5 নিচে 10 থাকলো এরকম, মাইনাস log 10 3 প্লাস 2 log 10 7। ওকে, এখন আমাদের দেখো ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে এই ব্র্যাকেটটা আমরা এখন উঠিয়ে দিব। দেওয়ার পরে আমরা কি পাচ্ছি একটু দেখি। মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 log 7। ওকে, তাহলে দেখো খেয়াল করে যে আমাদের ডান পক্ষে যেটা ছিল সেটা কি? log 2 10 2, তারপরে 2 log 5 পেয়েছি, মাইনাস log 3, তারপরে মাইনাস হচ্ছে log 7, তাই তো? তাহলে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ কি হলো? ডান পক্ষে আছে কি হচ্ছে? দেখো সেম এই জিনিসটাই ডান পক্ষে আছে। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষ সমান সমান ডান পক্ষের যে প্রমাণ করার যে কাজটা সেটা কিন্তু আমরা সেরে ফেললাম। তো আবার বলছি, দেখো কেউ যদি ডান পক্ষ থেকে ওটা করে বাম পক্ষে আসে তাও হবে অঙ্ক, কিন্তু আসলে বাম পক্ষ থেকে ডান পক্ষে যাওয়াটাই হচ্ছে আমাদের প্রচলিত নিয়ম। তো খেয়াল করো
এরপরে গ নাম্বার, কতর গ? 3-এর গ। খেয়াল করো, ওখানে আমরা এই বাম পক্ষটা ধরে নিব, নিয়ে ডান পক্ষ বের করব। 3-এর গ, দেখো বাম পক্ষে কি আছে? বাম পক্ষে 3 log 10 2 plus 2 log 10 3 plus log 10 5। হ্যাঁ, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? log 10 360। তো দেখো এখন আমরা কি করব? log 10 2 এর উপরে 3 প্লাস log 10 3 এর উপরে স্কয়ার log 10 5। ওকে, তো এখন দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে log 10 থাকলো, এখানে হচ্ছে 3 এর উপরে কিউব থাকলে কত হয়? 2 এর উপর কিউব থাকলে 8 হবে। এরপরে দেখো log 10 থেকে গেল, এখানে হচ্ছে 9 হয়ে যাবে, আর log 10 থেকে গেল, এখানে হচ্ছে 5 হবে। তো দেখো সবগুলোর মাঝে কিন্তু প্লাস আছে, প্লাস থাকলে কি হবে? যোগ হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাই তো? প্লাস থাকলে যোগ থাকলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 9 গুণ 5। হ্যাঁ, তো এখন দেখো এই গুণটা করার পরে আমরা কত ফলাফল পাবো তোমরা কি বলতে পারবা? দেখো 5 8 40। হ্যাঁ, 40-এর সঙ্গে 9 গুণ করলে কি? 4 9 36 360। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে আমাদের কি? ডান পক্ষে ছিল এবং ডান পক্ষ প্রমাণ করা হয়ে গেল। তাহলে এখন আমরা কি লিখব? ডান পক্ষ log কত? 10 360। হ্যাঁ, তাহলে অতএব বাম পক্ষ সমান সমান, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। কি হলো? এটা দেখানো হলো, তাই তো? ওকে, তাহলে হয়ে গেল নাকি? তাহলে আমরা 3 নম্বরের সকল অঙ্ক কিন্তু আমরা শেষ করে ফেললাম। এখন দেখো 4 নম্বরের অঙ্ক আমরা এখন শুরু করব। দেখো 4-এর ক কি বলছে? সরল করো। কি সরল করতে হবে? 7 আছে, log আছে 10 বেস, উপরে 10 নিচে 9, এরপরে -2 log 10 25 24 নিচে প্লাস 3 log 10 81/80। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা কি করব? দেখো কাজ শুরু করে দিই আস্তে আস্তে। আমাদের কি করতে হবে? এটা সরল করতে হবে। তাহলে কি করব আমরা? log 10 লিখে দিব। এখন 10 বাই কত? 9, এর পাওয়ারে দিয়ে দিলাম আমরা 7। এই 7 হচ্ছে পাওয়ারে নিয়ে গেলাম। তাহলে এখানেও একই হবে, এখানে 25 আর নিচে 24, তার পাওয়ারে চলে যাবে 2 প্লাস log 10 81 আর 80, এর পাওয়ারে চলে যাবে হচ্ছে 3। ওকে, তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কি করব? দেখো log 10, হ্যাঁ, তাহলে 2 × 5 আর এখানে 3 স্কয়ার। হ্যাঁ, তাহলে কত হলো? 7 হলো। দেখো log 10, হ্যাঁ, এখানে 5 এর স্কয়ার করলে 25 হয়। এখানে দেখো 2 এর উপর কিউব, তাহলে কত হলো? 8, তাই তো? তাহলে কত? 8। হ্যাঁ, কত? 4 3 8 24, তাহলে এখানে আছে গুণ দিয়ে কত? 3। তোমরা কি বুঝতে পেরেছো? দেখো আমি একটু বুঝিয়ে দিই। এখানে আছে 24 যখন লিখে আমরা ভাঙবো তখন কি 12 2 দিয়ে 6 2 দিয়ে 3, তাহলে এখানে আছে 2 হলো কয়টা? 3টা, আর 3 আছে একটা। ব্যাস, এখন খেয়াল করো
এবার এখানে আছে প্লাস লগ 10, হ্যাঁ, এখানে 3 উপরে দেখো 4 হবে, আর এইখানে কত হবে খেয়াল করো। তাহলে এখানে হচ্ছে আমরা 2 উপরে 4 দিই, তাহলে কত হচ্ছে 16, 16 হচ্ছে 5 16 80, হ্যাঁ, তাহলে এখানে কত কিউব। খেয়াল করো সবাই, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখন এইখানে কিন্তু পাওয়ারটা আমাদের দিয়ে দিতে হবে এই যে স্কয়ার। এখন দেখো আমরা কি করব, এখানে কিন্তু ভাগ মানে মাইনাস আছে এই জন্য ভাগ হবে, আর এখানে হচ্ছে প্লাস আছে এই জন্য হচ্ছে গুণ হবে, হ্যাঁ। তাহলে এখন আরেকটু কাজ করে নিই আমরা, লগ 10 লিখে দেব, দিয়ে 2 এর উপরে একটা 7 লিখে দিলাম, 5 এর উপরে একটা 7 লিখে দিলাম, 3 এর উপরে তাহলে 7 দুগুণে 14 লগ 10। এখানে দেখো 5 এর উপরে কত হবে 4, আর 2 এর উপরে 3 দুগুণে 6 6, আর 3 এর উপরে স্কয়ার প্লাস লগ 10, 3 এর উপরে কত হবে 3 4 12, হ্যাঁ 12, আর এখানে 2 এর উপরে কত হবে এটাও 12, হ্যাঁ, আর গুণ 5 এর উপরে 3 হবে। তো এইবার আমরা কি করব, একটা লগ 10 লিখে দেব, হ্যাঁ। তো একটা লগ 10 লিখে দিলে কি হবে 2 এর উপরে 7, হ্যাঁ, গুণ 5 এর উপরে 7, আর 3 এর উপরে দেখো 14, হ্যাঁ। এখন ভাগ চিহ্ন, হ্যাঁ, ভাগ দিয়ে আমরা কি লিখব 5 এর উপরে 4, আর 2 এর উপরে 6 ইনটু 3 এর উপরে স্কয়ার, গুণ 3 এর উপরে 12, আর এখানে 2 এর উপরে 12 গুণ 5 এর উপরে কি, হ্যাঁ। জাস্ট আমরা দেখে দেখে এটা উঠিয়ে দিচ্ছি। খেয়াল করো, এইবার আমাদের কাছে এখানে ভাগ আছে, এই ভাগ কিন্তু ভাগ থাকলে হবে না, এটাকে আমাদের কি করতে হবে গুণ বানিয়ে দিতে হবে, আর গুণ বানিয়ে দিলে কি হয়ে যাবে ডানের পাশটা উল্টে যাবে, তাই তো। তাহলে 2 এর উপরে 7 গুণ 5 এর উপরে 7, নিচে কত থাকবে 3 এর উপরে, তাহলে এরপরে দেখো 2 এর উপরে 6 গুণ 3 এর উপরে স্কয়ার, আর 5 এর উপরে কত হবে 4 হবে, গুণ 3 এর উপরে 12, 2 এর উপরেও 12 গুণ 5 এর উপরে কিউব। নিশ্চয়ই বুঝতে পারছো এই পর্যন্ত। এরপরে দেখো আমরা কি করব, দেখো log 10, এখন খেয়াল করো 2 কয়টা আছে 7টা, এখানে 6টা, 7 গুণ 12 13টা, তাহলে 2 এর উপরে 30 থাক। এরপরে দেখো 3 কয়টা আছে 2টা, এখানে কয়টা 12টা, তাহলে মোট কয়টা হবে 3 হচ্ছে 14টা। এরপরে 5 কয়টা আছে 7টা, দেখো 5 এর উপরে 7, ওকে। এবার নিচে আসি 2 এর উপরে কত হবে তাহলে 12, হুম, আর 3 এর উপরে 14, 3 এর উপরে 14, আর 5 এর উপরে কত হবে 3 আর 4, তাহলে 7, ওকে। এখন দেখো আমরা কি করব log 10 লিখে দিলাম, 2 এর উপরে লিখব হচ্ছে 13 মাইনাস 12, আর দেখো এরপরে 3 এর উপরে লিখব হচ্ছে 14 মাইনাস 14, 14 মাইনাস 14, আর 5 এর উপরে 7 মাইনাস 7, ওকে। তো এখন দেখো log 10, হ্যাঁ, দিয়ে আমরা কি করব দেখো 2 এর উপরে 1 লিখে দিব, আর 3 এর উপর 0, আর 5 এর উপরে 0, হ্যাঁ। এখন খেয়াল করো দেখো log 10, এখন 2 এর উপরে 1 থাকা মানে হচ্ছে কি 2 হয়ে গেল, আর এটা 1 এটা 1, দেখো তাহলে log 10 এখানে শুধু 2 হবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই সরলটা করে আমরা কি করলাম log 2 বানালাম, তাই তো। বেস হচ্ছে কত 10। তাহলে এই পর্যন্ত কি তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই তো। এখন আমরা দেখো খ নাম্বার শুরু করব, 4 এর খ। দেখো 4 নম্বরের খ কি আছে প্রশ্নটা উঠিয়ে নিই আমরা, log 7 বেজে 7, আর ভিতরে কি আছে দেখো এখানে 5, এই জায়গায় একটা 7 ইনটু ফোটা 7 হয়েছে। আচ্ছা এখন মাইনাস, এরপরে
লিখবো হচ্ছে লগ 3, এখানেও 3, এখানেও 3। এরপরে দেখো প্লাস লগ 4 2। দেখো 1 নম্বর অঙ্ক আমরা যেগুলো অঙ্ক ছিল ওইখান থেকে বিভিন্ন অংশ কিন্তু যোগ করে বিয়োগ করে দিলেই এরকম একটা অঙ্ক বানানো যায়, ঠিক আছে? তাহলে ওই 1 নম্বর অঙ্ক যে পারবে সেগুলোও কিন্তু করতে পারবে। তাহলে দেখো লগ কত 7, হ্যাঁ, তাহলে এই 7 এর উপরে হবে 1 বাই কত 5 ইন্টু 7 এর উপরে হবে 1 বাই 2, ওকে? তাহলে লগ 3, তাহলে 3 এর উপরে 1 বাই 3। আচ্ছা, এরপরে দেখো প্লাস, হ্যাঁ, তাহলে লগ এখানে আছে 4, আর আমরা কি করব 2 এর একটা স্কয়ার দিব, এখানে একটা রুট দিয়ে দিলাম। এবার দেখো লগ কত হলো 7, এখন এইখানে 7 আছে, পাওয়ার আমরা কত লিখব 5 প্লাস 1 বাই 2। তাহলে লগ এখানে আছে 3, তাহলে এখানে আছে 1 বাই 3 চলে আসবে, আর এই জায়গাটা কি থাকবে 3 থাকবে। দেখো তাহলে হলো। এরপরে প্লাস লগ 4, এখানে 4, আর পাওয়ারে কত দিব হাফ, কারণ রুটের জন্য হাফ। এখন দেখো লগ 7, এখানেও 7, তাহলে এখানে একটা লসাগু হয়ে যাবে কত 10 হবে, আর 2 প্লাস 5। দেখো এরপরে 1 বাই 3 লগ 3, এখানেও 3 প্লাস লগ, হ্যাঁ, এর আগে আমাদের যেটা করতে হবে ওই হাফকে সামনে আনতে হবে, তাহলে লগ 4, এখানেও 4। এখন দেখো লগ 7, এখানে 7, তাহলে উপরে 7 বাই কত 10, এরপরে 1 বাই 3, হ্যাঁ, আর এখানে আছে লগ 3, এখানেও 3 প্লাস 2 লগ 4, এখানেও 4। এখন দেখো এই 7 বাই 10 সামনে চলে গেল, তাহলে লগ 7, এখানেও 7, তো 1 বাই 3, এখানে আছে লগ 3 3 প্লাস 1 বাই 2 লগ 4 4। ব্যাপারটা খেয়াল করো যে এখন আমরা 7 বাই 10 গুণ 1, এটার মান কিন্তু 1, মাইনাস 1 বাই 3 গুণ 1 প্লাস 1 বাই 2 গুণ 1, হ্যাঁ, তাহলে এখন আমাদের কি করতে হবে দেখো এখানে আছে 7 বাই 10 মাইনাস 1 বাই 3 প্লাস 1 বাই 2 হয়েছে। এখন দেখো এখন আমরা কি করব দেখো লসাগু করতে হবে এটা, তাই না? তো লসাগুটা দেখো কি হবে, লসাগু করলে দেখো তোমার এখানে 10 আর 3 আর 2 লসাগু করলে 2 দিয়ে যদি আমরা ভাগ দিই 5 3 আর 1, তার এখানে 3 পাশে 15, 15 দুগুণী কত 30, হ্যাঁ, তো 30। এখন দেখো 3 3 সাথে 21 মাইনাস 3 দিয়ে 3 10 30 10, আর এরপরে 2 দিয়ে হচ্ছে 15, হ্যাঁ, তাহলে এখন দেখো এইটা আর এটা কি হবে যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে হচ্ছে 36, হ্যাঁ, মাইনাস 10 বাই 3, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 26 বাই 3, হ্যাঁ, তাহলে এখানে আছে 13 বাই 15, হ্যাঁ, এরকম অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা খ নাম্বার কিন্তু শেষ করে ফেললাম, এখন হচ্ছে 4 এর গ আমরা এখন শুরু করব। খেয়াল করে আমরা কি আছে লগ বেজ ই এ কিউব বি কিউব বাই সি কিউব প্লাস লগ ই বি কিউব সি কিউব বাই ডি কিউব প্লাস লগ ই সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস 3
লগ ই বি স্কোয়ার সি। ওকে, তো এই হচ্ছে প্রশ্ন। এখন আমরা দেখো এইখান থেকে এই পর্যন্ত প্লাসের যেটুকু আছে সেখান থেকে একটা লগ ই নিয়ে নেব। নেওয়ার পরে কি থাকবে দেখো সবাই, এ কিউব বি কিউব আর সি কিউব গুণ বি কিউব সি কিউব আর ডি কিউব, সি কিউব ডি কিউব বাই এ কিউব। হ্যালো, এখন দেখো লগ ই বি স্কোয়ার সি তার পাওয়ারে আমরা 3 লিখে দিলাম। দেখো তাহলে লগ ই, এখন কি হবে, এ কিউব কাটা, বি কিউব থেকে যাবে, দেখো সি কিউব কাটা, ডি কিউব কাটা, তাহলে বির উপরে 6 হবে আর সির উপরে কিউব হবে। এরপরে দেখো লগ আমরা কি করব, ই বির উপরে 6 আর সির উপরে কিউব, তাহলে এটা আর এটা কিন্তু একই জিনিস, কাটা হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি 4-এর দেখো গ নম্বর অঙ্ক আমরা শেষ করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমাদের এই অনুশীলনের 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক কিন্তু সব শেষ হয়ে গেল। এখন দেখো 5 নম্বর একটা সৃজনশীল আছে, এই সৃজনশীলটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, তো সবাই হচ্ছে এই চ্যাপ্টারের উপরে ভালো করে প্রিপারেশন নিয়ে ফেলবেন। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।